বাঁশিটা আর একটু বাড়াও। আমাদের বন্ধনার আগেই আজকে কর্তাপক্ষ থেকে পালা দিয়েছে শরীয়ত এবং মারফত। পাগল রফিক সরকার সাহেব, তাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। আমি অধম রজ্জব দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে মারফতের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে গানে, ছন্দে, ভাবভঙ্গিতে, কথায় অনেক ভুল ত্রুটি আমার মাঝে হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। ক্ষমাই হলো মহতের লক্ষণ। আর এটা হলো বিচার গান, এটা হলো পালা গান, বাণী প্রধান গান। প্রত্যেকটি কথায় কথায়, গানে গানে, সুরে সুরে বিচার বিশ্লেষণ করে যারা শোনে, এই জন্য বলা হয় এটাকে বিচার গান। কুষ্টিয়া যশোরে বলে এটাকে ফকিরি গান, আর আমাদের ঢাকাতে বলে এটাকে খাড়া কাওয়ালি। আমরা দাঁড়ায় দাঁড়ায় গাই, এই জন্য বলে খাড়া কাওয়ালি। রফিক সরকার তার পালার থেকে সুন্দর একটি গান রাখলেন, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। বড় সুন্দর আনোয়ারদন সাহেবের একটি গান, অমূল্য একটি গান রাখলেন। সে গান রেখে আমার কাছে দুইটি প্রশ্ন করলেন। প্রশ্ন তার ভালো, কথাও ভালো, কিন্তু মাঝখান দিয়ে একটু খোঁচা মেরে গেল আর কি। খোঁচাটা হইল, গান গাইয়া অনেকক্ষণ পরে প্রশ্ন টশ্ন করে ভিতরে মনে হয়েছে যে রজ্জবদন ধরতে পারে কি, যে উনি বলতে পারে উঠে আবার ওই যে ওই বাজে ইসলামের ডঙ্কা, নবীর দিনে আয় রে, নবীর দিন কারে কয়। তবে আমি একটা জিনিসে আপনাকে ধন্যবাদ জানাই রফিক সরকার, আজ পর্যন্ত আমার এই 28-29 বছর পালা গানের জীবনে কোনো শিল্পীকে আমি পাই নাই শরীয়তের পালা লইয়া সে কয় নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা এইগুলির পরে কয় সে আহলে বায়াত, আহলে বায়াত, অর্থাৎ মুরিদ হইতে হইবে, এটা শরীয়ত। আমি আমার জীবনে শামসু কাকার সাথে গান করেছি অনেক কয়েক পালা, প্রায় 30-35 পালা গান করছি। পরেশ কাকার সাথেও প্রায় 15-20 পালা গান করছি। মাখন দেওয়ান সাহেবের সাথেও প্রায় 5-7 পালা গান করছি। বড় শিল্পী যারা, তাদের সাথে অল্প অল্প কিছু দেখা হয়েছে। এখন বর্তমান প্রজন্মে যারা, তাদের সাথে তো গান করি, কিন্তু কারো সাথে যতই পালা হয়েছে কেউই বলে না আহলে বায়াত অর্থাৎ মুরিদ হওয়াটা এইটা হইল শরীয়ত। আমি এই জন্য আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, কারণ পালা শুরুর আগে যে শুয়ে পড়ে, মানে আমার দলে মারফতে আইসা পড়ে, আর তো পালা চলে না। কিরে বাবা, আর পালা চলে না। তবে এইটা হবেই না কেন, তার নামের আগে হইল পাগল শব্দ। তার ওস্তাদ হইল পাগল মনির সাহেব, তার যিনি ওস্তাদের যিনি ওস্তাদ পাগল বাচ্চু সাহেব, তারও নামের আগে পাগল। তাহলে পাগল সম্প্রদায়ের ভিতরে এই আহলে বায়াত মানে এইটাই তো বাঞ্ছনীয়। আমি ভাই আপনারে অনেক ধন্যবাদ জানাই, আপনি যে আমার দলে আগে ভাগে আইসা পড়ছেন আমি কিছু না বলতে, এই জন্য আপনারে ধন্যবাদ জানাই। প্রশ্ন করেছে আমার কাছে, এই যে বাসটা, এই বাসটা কালেমা, আপনারা হইলেন কালেমা পড়েন, আর আমরা হইল কালেমা দেখা ওইটার উপর ঈমান আনি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কালেমা উহাই একটি বৃক্ষ স্বরূপ গাছ। এই গাছের শিকড় বাকড়গুলি সপ্ততল পাতালের তলদেশ পর্যন্ত বিস্তৃত, এবং উহার ডালপালা সপ্ত আসমান বিস্তৃত। উহাতে এক প্রকারের ফল হয় যেটাকে বলা হয় মৌসুমী ফল। উহা আশেক লোকদের জন্যই ভক্ষণ স্বরূপ। এই জন্য সাধক রজ্জব চান, আমার দাদা গুরু, সে গান লিখেছে, কলেমা পড়িলে হাজার তবু বাংলা হবি গুনাগার। হাদিসে এলো সমাচার। কলেমা কিন্তু অনেক বেঈমানরাও, মুনাফেকরাও পড়ছে। আপনারা জানেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধের থেকে কিছু সেনা সদস্য নিয়ে
সে পিছন থেকে পালিয়ে গেছিল, নাম হইল তার আব্দুল্লাহ উবাই। আমার রসুলের সাথে বেঈমানি করছিল, রসুল তাকে জানাজা করছিল, তার নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইয়া তারপরে 69 বার সেই উবাইদের জন্য আমার নবী দোয়া করছিল। আল্লাহ জিবরাইলকে পাঠায় বলল, তুমি গিয়ে তাকে বলো সে যদি 70,000 বারও দোয়া করে ওই আব্দুল্লাহ উবাইদের জন্য আমি আল্লাহ ওর জন্য দোজখই দিব। সেও কলেমা পড়ছে, সেও নবীর সাথে ঘুরছে, অনেকেই কলেমা পড়ছে। কলেমা পড়ার জিনিস না বাবা, এটা ভিতরে স্থিতি করার জিনিস, কলেমা দেখার জিনিস। মাওলা আলী ইমাম আমার দয়াল নবীকে নিয়ে পথিমধ্যে একটা গাছের নিচে ছায়াতলে আশ্রয় নিলেন। আর এমন সময় আমার নবী একটু তন্দ্রা অবস্থায় মাওলা আলীর ডান পায়ের উরুর ভিতরে মাথা দিয়ে নবী একটু ঘুমাইলেন। আলী তাকায় দেখে আমার নবী যেন ঘুমাই গেছে গা। এমন সময় আজানের ধ্বনি শোনা যায়, বিল্লাল আজান দিতেছে। নবীকে ডাক দিবে, ডাক দিলে তার ঘুমের সমস্যা যদি হয়, বেয়াদবি হয়ে যায়, ভক্ত হয়ে তো এটা করতে পারে না, এই জন্য ডাক দিল না। নামাজ শেষ করে মুসল্লিরা ওই রাস্তা দিয়ে যায় আর দেখে আলী গাছতলার মধ্যে বসা। ডাক দিয়ে কয়, ও আলী, নামাজ তোমার কাজে হয়ে গেল, তুমি যে নামাজ পড়লা না। আলী কয়, তোমরা পড়ছাও না? কয়, আমরা পড়ছি। কয়, তোমরা পড়লেই তো হইব, আমি যে যার জন্য নামাজ পড়ুম সেই নামাজ লই তো আমি বসে রয়েছি। আমি নামাজ লইয়া বসে রয়েছি, তোমরা যে নামাজ পড়ছো তাতে তোমাদের জন্য হবে। নামাজ পড়লে শরীয়তের আলেম সাহেব, নামাজ পড়লে জান্নাত পাবেন, রোজা করলে জান্নাত পাবেন, আপনি হজ করলে যাকাত দিলে আপনি জান্নাত পাবেন, কিন্তু খোদা পাবেন না। আপনি রসুলকে দেখতে পারবেন না। উপরের সাউন্ড বক্সটা কে গেল, উপরেরটা আর একটু বাড়বে। তাই একটা গান শোনেন মারফতে, ওই যে একটা গান আছে ফরিদপুরের, কেন রে মন গোলা ধারে রে আমার মন দাই রে ভাই, আমার মন সকল জানা যায় তোরি গায়ে, দাখিল হলে সবই জানা যায়। কেন রে মন গোলা ধারে রে আমার মন ডাই নে ভাই, আমার মন সকল জানা যায় তোরি গায়ে, দাখিল হলে সবই জানা যায়। এই তরিকতে আগে দাখিল হইতে হবে আপনাকে, তা না হলে আপনার হবে না। এখন আপনি তরিকয় দাখিল হইছেন ঠিকই, কিন্তু আপনি নামাজে খোদা দেখেন কিনা এইটা একটু আমার জানার দরকার। কারণ আমার রাসূল বলছে আসসালাতু মারজুল মুমিনিন। আপনার কাছে আমি একটু জানতে চাই, মুমিন হয় কয়টা স্টেপের পরে? আগেই কি মুমিন হওয়া যায়, নাকি মুমিন হইতে গেলে তার আগে কিছু ক্লাস পাড়ি দিতে হয়? সেই ক্লাসগুলি কি? তারপরে সে সালাত হবে তার জন্য ফরজে আইন, শুধু ফরজ না, ফরজে আইন। এরপরে আপনি খোদাকে দেখতে হবে, খোদার আকার কি, রূপ কি। আপনারা খোদাকে দেখেন কি দেখেন না, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি এবার একটি গান রাখি। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে পাঞ্জি পুতি নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে আপনা হতে আপনি আপনি
ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন দিন গেলে আর সংসার পিঞ্জরের মাঝে নাও বাইয়া যায় সব জনা বাবা এই পার হইতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না সংসার পিঞ্জরের মাঝে নাও বাইয়া যায় সব জনা এপার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সে তাই হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন দিন গেলে আর দিন পাবি না জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া গাছতলাতে কাটাই তোর এক ধিয়ানে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া আরে গাছতলাতে কাটাই তোর এক ধিয়ানে বসিয়া পাইলে কি ধন কইল না রে পাইল কি ধন পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন দিন গেলে আর দিন পাবি না আস্তে বাবা আমরা এইবার সালাতে যখন মগ্ন হই আল্লাহ পাক কোরআন শরীফে দাইমু সালাতের কথা গিয়াছে বলিয়া তুমি দমে দমে স্মরণ করো এক জায়গায় বসিয়া দাইমু সালাত অর্থাৎ তুমি ধ্যানে মাওলাকে স্মরণ করো মাওলাকে ডাকো এই জন্য বলা হয়েছে আল্লাহ আমার বলেন আমি তোমার সাহারক হইতে অতি নিকটে আমি তোমার সাহারক হইতে অতি নিকটে রফিক সরকার আমার ডান পাশে বসা আমি যদি ডাকি রফিক সরকার কাছের মানুষ এত জোরে ডাকার দরকার কিন্তু তারপরেও এত জোরে ডাকলেও সে শুনতে পারবে না যদি ডাকার মতো আমি তাকে ডাকতে না পারি এই জন্য জালাল খা বলছে যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা ভজন পথে মুর্শিদ ভজগারে ভজন পথে মুর্শিদ ভজগারে আর যেমন গৃহস্থের ঘরে হাঁস মুরগি পোষে হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে বাজান যদি বলে তোই তোই অমনি কাছে আসে ওই যদি বলি তোই তোই আর যদি বলি তোই তোই অমনি কাছে আসে ওই ওই মত মধুর ডাক শিখো গারে যারে বলছো স্বামী স্ত্রী দুইজনাতে এক সম্পর্কে থাকে তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী কইয়া ডাকে কেউ বলে শুনছনি
কেউ বলে কই গেলি, কেউ বলে কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি, ওই মতো মধুর ডাক ডাকো গারে, গারে বলতো খোদা। তাহলে আপনারা গ্রাম দেশে দেখবেন মা বোনেরা হাঁস মুরগি পালে, সন্ধ্যাবেলায় খোয়ারে চলে যায়, সকালবেলা খোয়ারের দরজা খুলে দেয়, ওরা বের হয়। দুপুরবেলা খাবারের সময় হইলে মায়েরা গিয়া বাহিরে গিয়ে খাবার হাতে নিয়ে এইভাবে কিন্তু ডাকে না, কইরে মুরগি, কইরে হাঁস, ডাকে একটা মধুর ডাক আছে, মুরগির একটা ডাক আছে, হাঁসের একটা ডাক আছে, তই 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 তই, তাহলে ও চলে আসে। আবার স্বামী স্ত্রী দুইজনই একটি সম্পর্কেই থাকে, কোনো স্বামী বলে না কই গো বউ কই গেলা, একটা মধুর ডাক আছে। স্বামী কই গেলা না, একটা মধুর ডাক আছে, কোথায় কই গো, আরে এদিকে আসো না। ওই ডাক্তার দিনলেই মনে মনে চিন্তা করে রফিক সরকার তার গিন্নিকে ডাকছে, কথার কথা, স্বামী ডাকছে কই গেলা তাড়াতাড়ি আসো, একটা মধুর ডাক আছে। তাহলে ওই ডাকটা শিখতে হলে যারা শিক্ষা দেয় তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। রফিক সরকার আপনারে জানাই, আমার গজালি শাহ বাবা কোন নামাজ পড়ছে আমায় বলেন তাই, গজালি সাক্ষী 5 ওয়াক্ত নামাজ গিয়াছে পড়িয়া, 30 দিন রোজা রাখেন দুনিয়ায় থাকিয়া গো। ভাই আপনি আমারে ওই শরীয়তে ডাইকেন না, আমি আমার হালে আছি, ভাবে আছি, আমি এখন মারফতে আছি, আমি এখন যেখানে আছি আমি পাগল হালে আছি। আরে বাবা, যতক্ষণ পর্যন্ত একজন পাগলকে পাগল না বলে সে আল্লাহর পাগল হয় না। এই জন্য সাধক মনমোহন বলছে, এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, শোন বলি পাগলের চেলা। এক পাগল হয় নারদ ঋষি, বিনা বাজাই দিবানিশি, আরেক পাগল বাজাই বাঁশি, বাসা বাঁধে কদম তলা। যদি পাগল হওয়া তোমার ভালো লাগে, তোমার এই মন পাগলারে বাঁধো আগে, ওই পাগল তোর সঙ্গে থাকে, সব পাগলামি যাহার খেলা, শোন বলি পাগলের চেলা। তাই বাবা তারা নিজেরা ওই শরীয়তের কর্ম করছে, এরপরে তরিকত ধরছে, তরিকতের পরে হাকিকতে হক পথে আছে, হক পথের থেকে মারফতে যখন ডুবে গেছে সে আর ওই দুনিয়ার কর্ম ভিতরে আর নাই। এই জন্য সাধক গানে লিখছে, যদি পাইতে চাও মা বুঝি মাওলা রে, যদি দেখতে চাও মা বুঝি মাওলা, খাও যায়া সেই এশকের পিয়ালা। যদি পাইতে চাও মা বুঝি মাওলা রে, দেখতে চাও মা বুঝি মাওলা, খাও যায়া সেই এশকের পিয়ালা। আজকে গান কমিটি বলছে কথা হবে কম, গান হবে বেশি, কিন্তু কথার উপরে ফালায় ফালায় যদি 2-4টা গান বেশি গাই তাহলে সমস্যা কি? আজকের মঞ্চটা কিন্তু সত্যি বলতে, আমি সত্যি বলছি, গজালি সবার দরবার সামনে রেখে বলি, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই আপনাদের দোয়ায়, গান করি সারা বাংলাদেশ।
সারা বাংলাদেশের যত মঞ্চে গান করি সেই সব মঞ্চের গান একরকম, আর আমি গজালি সাহর দরবারে আসলে গান করি অন্যরকম। তা আমার করার কোনো ক্ষমতা নাই, যে করায় সে করায়, আমি কি করতে পারি? আমার কি করার শক্তি আছে? সবাই প্রকাশ করি। যদি আয়নার মতো হইতে চাওয়ায় না, করো যাইয়া গজালি সার ভজনা। ফিরে দেখিয়া খাদম খাওয়াবে তোরে মরণের ঔষধ। ওরে ফিরে দেখিয়া খাদম খাওয়াবে মরণের ঔষধ। ঔষধ খাইছিল মনসুর পাগলাই, ঔষধ খাইছিল ঔষধ খাইছিল মনসুর পাগলা। খাও যায়া সেই এসকের পিয়ালা। যদি পাইতে ওরে বাবা তাই দেখিয়া সরার কাজী, ও তুই তো হইলি বড়ই বাজি। ও বাবা, আপনারা নাম শুনেছেন মনসুর হিল্লাস। তার একজন বোন ছিল, নাম হইল তার আয়না। অনেকজন মাওলানা এসে মনসুর হিল্লাজের কাছে এসে বলে, এই মনসুর, তুমিও মাওলানা আমরাও মাওলানা, কিন্তু তোমার ঘরের বোন সে রাতের বেলা পর পুরুষের সাথে রাত কাটায়, তুমি করো মাওলানাগিরি। বাড়ি দিবি না? তুমি করো মাওলানাগিরি। মনসুর হিল্লাজের মাথাটা নত হয়ে গেছে। কয় কি রে, আমি হইলাম নামাজ কালাম পড়ি, আর আমার ঘরের বোন পর পুরুষের সাথে রাত্র কাটায়। চলে গেছে ঘরে। ঘরে গিয়ে হাতে নাতে ধরবে বলে ঘুমের ভান ধরে চোখ বুজে শুয়ে আছে। রাত্র যখন হয়েছে গভীর, আয়না বিবি দূরের থেকে, আয়না বিবি ঘরের দরজা খুলে বের হয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। পিছে পিছে মনসুর হিল্লাস যায়। কোন দিকে যায় দেখবো। আস্তে আস্তে মনসুর হিল্লাস পিছে পিছে যায়, দেখে গভীর জঙ্গলের ভিতরে আয়না ঢুকিয়া যায়। দেখে 12 জন পুরুষ আর তার বোন 13 জন মিলিয়া। মনসুর হিল্লাস তাদের ওই মজলিসের পাশেই একটা গাছ, এই গাছের উপরে উঠা ডালের ভিতরে লুকায় রয়েছে। আচ্ছা দেখি কি করে আয়না। দেখে ওই 12 জন পুরুষ আর তার বোন 13 জন মিলে তারা আল্লাহর নামের জিকির করে। জিকির করতে করতে তাদের দেহ থেকে, তাদের ধর থেকেই মাথাটা আলাদা হয়ে যায়। মনসুর হিল্লাস পাগল হয়ে গেছে। হায় হায় রে, আমি আমার বোন সম্বন্ধে এইরকম কুকর্মের কুকীর্তির কথা আমি শুনেও নিজে বিশ্বাস করলাম। আমার বোন এত ভালো কাজ করে। আচ্ছা দেখি কি করে। ইবাদত শেষ হয়ে গেল। আসমান হইতে 14 প্লেট সিন্নি যায় না মিয়া। আয়না বিবি ওই আউলিয়াদেরকে বলতেছে ডাকিয়া, আমরা হইলাম 13 জন, প্রতিদিন 13 প্লেট আসে, আজকে কেন 14টাই আসিল। ওই 12 জনের মধ্যে যেজন বড় আউলিয়া ছিল ডাক দিয়া কয়, আয়নার ধারে শোনো আল্লাহ কয় তোমারে রে। ডাক দিয়া কয়, আয়নার ধারে
আমরা 13 জন, কিন্তু মানুষের জায়গায় আরেকজন আছে। আরেকজন কই পেলা? কয় তাকে দেখো ওই যে গাছের ডালের মধ্যে বসে রয়েছে তোমারই মায়ের পেটের ভাই। চাই দেখে হাসাই, ডাক দিয়ে কয় ভাই মনসুর, তুমি এই জায়গায় লুকে লুকে আমাদের আবাদত দেখো। কয় আমি তোর নামে একটা কথা শুই না বোন, আমি আসছি আসলে দেখার জন্য তুই কি করস। তুই তো আল্লাহর ইবাদতই করস, তুই তো আল্লাহর কর্মই করস। তখন নিচে নামার পরে কয় তোমার ভাগের তবারক একটু খাও। এবার নিজের তবারক যখন একটু মুখে দিল, মুখে দেওয়ার সাথে সাথে তার ভিতরের এলমেলা ধ্বনি জারি হয়ে গেল। ওই যে প্রশ্ন করেছে না আমার কাছে যে মারফত ঢুকে কোন দিক দিয়া? মারফত একজন আরেকজনকে ধইরা বুকের মধ্যে নিয়া 3টা চাপ দেয়, অনুরাগের বাঘ সাজে, বিবেকের জঙ্গলে নেয়। এই যে একটি গান আছে, অনুরাগের বাঘে যারে ধরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজা, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজা, আরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজা, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে, সিনার ভেদ সিনা দিয়া দিতে হয় ঢুকাইয়া, তা হইলে ভিতরের কল্পটা যায় জাগ্রত হইয়া। তবে সিনার ভেদ সিনা দিয়া দিলে যে ঢুকাইয়া, এরপরেও কিছু বাকি থাকে তুমি লও বুঝিয়া। পরিশেষে চক্ষু দিয়া দিতে হয় তারা ঢুকাইয়া গো, পরিশেষে চক্ষু দিয়া এটা কি এই চোখ? এই চোখ না, এই চোখ না। এত সহজ। শাক ফরিদাও নিয়ে তো এই 2টা চোখ কই দিছিল। সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে। বাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরও ঘরে আলেক শহরে আমার গজালি সাহেব বিরাজ করে রে। উপরে একটু বাড়বে বাবা, একটু বাড়বে, একটু বাড়বে।
মদিনা বুঝিলেই মিলে না খোঁজই আপন ঘরে রে মক্কাতি মদিনা বুঝিলেই মিলে না খোঁজই আপন ঘরে মক্কাতি মদিনা বুঝিলেই মিলে না খোঁজই আপন ঘরে রে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে তখন কোন নিষেধ মানবে না রে তাদেরও ঘরে অনেক শহরে গজালি সাই বিরাজ করে রে তাদেরও ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে এইভাবে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যাই জনা করে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যাই জনা করে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যাই জনা করে রে দেখো পিরিতি করিয়া যে জন যায় মরিয়া পিরিতি করিয়া যে জন যায় মরিয়া সার্থক জনম তারো রে ভবে সার্থক জনম তারো রে ভাবেরও ঘরে অনেক ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ঘরে অনেক ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে ভাবেরও ঘরে অনেক শহরে গজালি শাহ বাবা বিরাজ করে রে ভাবেরও ঘরে অনেক শহরে আমার খাজা বাবা বিরাজ করে রে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি ওগো তুমি তুমি ওগো তুমি তুমি ওগো তুমি শয়ন স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে
জীবনে আমার। তুমি ছায়া আমি কায়া একটি রূপে স্বরূপ, তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ। গজালিসা তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ। তুমি ওগো তুমি মন, তুমি ওগো তুমি মন, জীবন মরণে কি আছে জীবনে আমার। যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার। যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার। কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার। ধন্যবাদ জানাই জনাব দেখেছেন, আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। জবাবের আগে কিছু কথা বললেন, যে এই কথাগুলো আমি একেবারে না ধরলেই হবে না। যেমন আমি বলেছিলাম শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এই চারোটা পথই আল্লাহকে চেনার পথ, আমার নবীকে জানার পথ, চেনার পথ। কোনোটাকেই বাদ দেওয়া যাবে না না। বলেছিলাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমার শরীয়তের, হালাল হারাম মাকরু মুবাহ আমার শরীয়তের, ফরজ সুন্নত নফল ওয়াজিব আমার শরীয়তের, আহলে বায়াত আমার শরীয়তের। এই কথাটা উনি ধরেছেন, আর বাকিগুলো ধরে নাই। এই একটা কথা ধরেছেন কি, যে এই মাত্র একমাত্র একটা শিল্পী পাইলাম যে আহলে বায়াত নাকি শরীয়তের, এই কথা স্বীকার করে। আমি নাকি আহলে বায়াত স্বীকার করছি, ওনার দলে গেছি গা। আচ্ছা, আপনি কি আমার বিদলের নাকি? আরে কি আপনি যদি হিন্দু হয়ে থাকেন আমার কোনো কথা নাই, আপনি যদি বৌদ্ধ হয়ে থাকেন আমার কোনো কথা নাই, আপনি খ্রিস্টান হয়ে থাকলে আমার কোনো কথা নাই। যদি আপনি মুসলমান হন তাইলে আমি আপনার পক্ষে, আপনি আমার পক্ষে। কি বাজান? আহলে বায়াতরা কার জন্য? মুসলমানের জন্য। শুধু রজ্জব দেওয়ান, শুধু রফিক সরকারের জন্য না, না, সমস্ত মুসলমানের জন্য আহলে বায়াত। যে মুসলমান আহলে বায়াতকে অস্বীকার করলো সে তো মুহাম্মদী ইসলামের ঝান্ডার নিচে থাকতে পারে না। যে আহলে বায়াতকে বিশ্বাস করে না তারাই তো এজিদি, তাদেরকেই তো আমরা বলি ওহাবি, কি বলি না? যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না, মাজার বিশ্বাস করে না, পীর মুরিদ বিশ্বাস করে না, ওলিয়া উলিয়াকে বিশ্বাস করে না, আমার নবীকে বিশ্বাস করে না, নবী নূরের নবী তা বিশ্বাস করে না, নবী জিন্দা নবী তা বিশ্বাস করে না, তারা বলে কি নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক বলে না? বলে। এই জন্য আমি আহলে বায়াতের কথা বলছি, আমি মারিফতের দলে গেছি গা। মারিফতের দলে থাকবো না কেন? আপনি কি টের পাইতেছেন না যে আপনার ডাইন পাশে যে দাঁড়াইয়া গান করতেছে রফিক সরকার, এটা কি এজিদি নাকি এটা মুসলমানি সুন্নি আলেম? কি যদি আমি এজিদি ইসলামের হতাম তাহলে প্রথমেই কইতাম আমি এই মারিফত টারিফত এইতান বিশ্বাস করি না, না শুধু বিশ্বাস করি না, মানিও না বলতাম। যেহেতু আমি এই দলের, আমার নবীর দলের, নবীর পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, হাদিসের পক্ষে কথা বলবো, তাহলে হাদিস কোরআন যা বলেছে আমি সেই কথাকেই স্বীকার করতে হবে।
পবিত্র কোরআনের সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করিল তারা নিশ্চয়ই আমার কুদরতি হাতে বায়াত হইল। কি বলেছেন? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলেছেন, হে নবী হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করিল তারা নিশ্চয়ই আমার কুদরতি হাতে বায়াত হইল। তাহলে এটা কি বোঝা যায়? আমার নবীর হাতে যে বায়াত হইল সে নিশ্চয়ই আল্লাহর কুদরতি হাতে বায়াত হইছে। আমার নবীর হাতটা তো আল্লাহর কুদরতি হাত। তাইলে পবিত্র কোরআনে যদি বলে আমি কেন আহলে বায়াতের কথা বলবো না? শুধু পবিত্র কোরআনে কি এক জায়গায় বলেছে? এক জায়গায় না, পবিত্র কোরআনের আরো কয়েকগুলা সূরা আছে, যেমন সূরা মুমতাহিনা। সূরা মুমতাহিনা বলছে শুধু পুরুষের বায়াত নিয়ে কথা বলে নাই, সূরা মুমতাহিনায় বলছে নারীরাও বায়াত হইতে পারবে। এবার আসেন শুধু সূরা মুমতাহিনায় নয়, সূরা ফাত্তাহায় নয়, সূরা মায়েদার মধ্যেও এই বায়াতের কথা উল্লেখিত আছে। এইভাবে যদি দেই আমি আরো কতগুলো সূরা আপনাকে দিতে পারবো। এই সূরাগুলাকে মৈথন করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বলেছিল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তাহলে আল্লাহর বাণী কোরআনে যা বলে, নবীর বাণী হাদিসে যা বলে, রফিক সরকার যদি তা স্বীকার করে তাইলে আপনার দলে গেলাম গা ভাই, এটা কেমন কথা হইল? কারণ শরীয়ত আমার, তরিকত আমার, হাকিকত আমার, মারিফত আমার। আপনি কি ওই বইতে পাইছেন যে শরীয়তের যে আলেম সে উইঠা দাঁড়ায় এই রফিক সরকার এই গজালি স্যার কি বলে গুণগান না গাইয়া বদনাম গাবো, অলির বিপক্ষে যাব? এই আলেম আমি নই, আমি এমন ধরনের আলেম অলির পক্ষে কথা বলার আলেম আমি রফিক সরকার। অলির পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলার আলেম আজকে রফিক সরকার। হুঁশিয়ার করে দিলাম ভাই, আপনি আমার দলের, আমি আপনার দলের। যদি দলের বাইরে যাইতে চান তাহলে আমার কাছেও কিন্তু সিগুলি আছে না, এরকম না। আমার ইসলামের জান্ডাটা কিন্তু শক্ত জান্ডা, এই জান্ডার তলে যদি পড়েন তাইলে কিন্তু বাসন নাই চান। এই জান্ডার নিচে পড়ে কেউ বাঁচতে পারে না। শরীয়তের বিচার, শরীয়তের আইন, এমন করা আইন, এই আইনের বহির্ভূত যে হয়েছেন সেই তো অমানুষে গণ্য হয়ে গেছে। আপনারা শুনেছেন হয়তো আবু শামার ঘটনা, হ্যাঁ? ওমর কাজী আবু শামা তার সন্তানকেও রেহাই করে নাই। শরীয়তের বিচারটা দেখেন, 101টা দৌড়া তাকে নির্ধারিত করা হয়েছিল। 70টা দৌড়া মারার পরে আবু শামা তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। শরীয়তের বিচারটা দেখেন ভাই কি কররা, তাকে দাফন দেওয়া হয়েছে, কবরে শোয়া হয়েছে, বাকি 31টা দৌড়া তার কবরের মধ্যে মারা হয়েছিল। তাও কিন্তু রেহাই করে নাই, আপন সন্তানকেও রেহাই করে নাই। শরীয়তটা হলো এমন একটা বিষয়, কিন্তু আমরা অনেকেই মুখ দিয়া বলি শরীয়ত কিন্তু অন্তরে মানি না, মুখ দিয়া বলি মারিফত কিন্তু অন্তরে মানি না। আমাকে বলেছেন আমার রাসূলের একটি হাদিস ধরে, কি আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন বান্দার মেরাজ হবে সালাতের মাধ্যমে। সালাত কি? সালাত হলো নামাজ। এই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে মুমিন বান্দার মেরাজ হবে। ওনার প্রশ্ন এখানে, কয়টা স্টেশন পাড়ি দিলে মুমিন হওয়া যায়? আর সালাতের মাধ্যমে আল্লাহরে দেখছেন কি না? আমি চেষ্টা করব সেখান থেকে আলোচনা করার জন্য। এর আগে আমি একটি গান গেয়ে নিই। আমার মায়ার নবী, নূরের ছবি, আমার দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া?
গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ের ছবি কোথায় রইলে লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। নবীজি নবী আপনার কথা মনে পড়লে গো ও নবীজি নবীজি নবী আপনার কথা মনে পড়লে গো নবী বুক বাইসা যায় নয়ন জলে নবী বুক বেসে যায় নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। নবী গো নবী নবী তায়েফের ময়দানে নবী গো ও নবী গো নবী তায়েফের ময়দানে নবী গো নবী কাফেরেরা পাথর মারে নবী কাফেরেরা পাথর মারে নবীর জোতা মোবারক যায় ভাসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। নবীজি নবী গো নবীজি উহুদের কথা মনে পড়লে গো ও নবী
নবী উহুদের কথা মনে পড়লে গো নবী দন্ত শহীদ করলেন নবী আপনি দন্ত শহীদ করলেন নবী ইসলামের লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া নবীজি নবীজি শাহজাহান সাজু আপনার পাপি উম্মত গো ও নবীজি নবীজি শাহজাহান সাজু আপনার পাপি উম্মত গো নবী হাসরেতে দেখা দিয়েন নবী আসরেতে দেখা নবী হাসরেতে দেখা দিয়েন মুর্শিদের রূপ ধরিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী ধৈর্য ধরে নীরব থাকেন যেইভাবে রজ্জব দেওয়ান করলেন জিজ্ঞাসন মমিন হইতে হলে কয়টা স্টেশন পাড়ি দিতে হয় আমার দেব কইয়া আমি ধীরে ধীরে বলবো কথা শুনিবেন বসিয়া আমার কাছে প্রশ্ন করে তার কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই কেন মনে পড়ে গো যেইভাবে জিজ্ঞাসা করে আজকের প্রশ্নগুলা এমন করতেছে টের পাইতাছি আমি শরীয়তের আলেমকে শোনায় মারফতের কাহিনী ওরে মারফতের কাহিনী গো মারফতের কাহিনী ও মারফতের কাহিনী গো মারফতের কাহিনী আমি সঠিকভাবে জবাব দিব কমতি রাখবো না ধীরে ধীরে তাহার কথা করব বর্ণনা আমি করিব বর্ণনা গো করিব বর্ণনা আমি করিব বর্ণনা গো করিব বর্ণনা আমার আলম কাজী ভাই বলন কাজীর ভক্ত হয় তিনি সারের ব্যবসা করেন ভাই
বলতেছি কাহিনী 500 টাকা দিছে আমায়, 500 টাকা দিছে আমায়, দোয়া করি ও ভাই 500 টাকা দিছে আমায়, দোয়া করি ও ভাই 500 টাকা দিছে আমায়। আমার 2 মা আহ, এসে রজ্জব দেওয়ানকে 100 করে টাকা দিছে ভাই, সাথে সাথে এই সন্তানকেও বাকি রাখে নাই, তারা দুইজনে 200 টাকা দিছে আমায় বকশিশ। এইবার আমি জবাব দিব দরিয়া হাদিস, ওরে ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বা রতা গো, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারোটা গো, ধীরে ধীরে বলবো কথা। কয়টা স্টেশন পারাইলে মমিন হওয়া যায়, সেই স্টেশনের নাম কি বলো না সবাই? হুশদার দম, দমটা হুশে ফেলা। কয়টা হইল গণবেন আপনারা? হুশদার দম, এই দমটাকে হুশে ফেলা একটা। দ্বিতীয় নেগাবার কদম, পীরের প্রতি নিরিখ রাখা। খেলেন্দার আঞ্জুমান নূরের প্রতি ধ্যান রাখা। সফর দেতন দেহের ভিতর সফর করা, এই দেহের ভিতরে সফর করা, সফর করা। মুআয়না বর্তমান দেখা, মুবাশশিকা দেখা করা। এবার আসেন মুরাকাবা, মুরাকাবায় বসে ধ্যান করা। এবার 8 নম্বরে হলো মুশাহেদা, এইটাও ধ্যানে বসা। এবার আসেন ফানাফিস শেখ, কয় নাম্বার হইল? 9 নাম্বার। আপনারা খেয়াল রাখেন নাই, ফানাফিস শেখ মানে রাসূলকে চিনা, ফানাফির রাসূল, রাসূলের প্রতি ফানা হওয়া। এবার আসেন ফানাফিল্লাহ, পীরের প্রতি ফানা হওয়া। বাকা বিল্লাহ, যিনি গুরু শিষ্য এবং শিষ্য গুরু মিশে যাওয়া, দুইজনে এক হওয়া। এই 12টা স্টেশন যে পার হয়েছে সেই মুমিন। এই 12টা স্টেশন পার যে করতে পেরেছেন সঠিকভাবে সেই মুমিন। তার জন্যই আসসালাতুল মেরাজুল মুমিনিন। এর মানে কি? মুমিন বান্দার সালাতের মাধ্যমে মেরাজ হবে আল্লাহর সাথে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর 3 মাস মতান্তরে 50 বছর 2 মাস 27 দিন দিবাগত রাতে মেরাজ করেছিলেন, আল্লাহর সাথে দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন, কথোপকথন করেছিলেন। আমার নবী বলেছিল, হে আল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে আপনার আমন্ত্রণে আমি জীবনে একবার আপনার সাথে মেরাজ করেছি। হে আমার মনিব, হে আমার বন্ধু, আমার উম্মতের বেলায় কি মেরাজ হবে কিনা? আমার আল্লাহ তখনই বলেন, আসসালাতুল মেরাজুল মুমিনিন। হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তোমার সাথে আমি জীবনে সাক্ষাৎ করেছি একবার, আর তোমার উম্মতের সাথে আমি সাক্ষাৎ করব দৈনিক 5 বার। কিভাবে? আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে আমি সাক্ষাৎ করব 5 বার। এজন্য আবুল সরকার, বড় আবুল সরকার একটি গান লিখেছেন, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো আহমদ সুরুতে, নামাজ পড়ো
পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রজ্জব ভাই হুজুরি কলবে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো আহম্মদের অর্থ বাড়ি পরম প্রশংসাকারী আহমদের অর্থ বাড়ি পরম প্রশংসাকারী আহম্মদের অর্থ ভারী পরম প্রশংসাকারী নামাজ যেন হয় তোমারি নামাজ যেন হয় তোমারি নামাজ যেন হয় তোমারি প্রশংসায় আল্লাহর রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির হুজুর তো হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির ওই যে আমারে কইছে নামাজে দেখলে আল্লাহ কেমন এই জন্য কিন্তু আমার এই গান হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির কলবর্ত হইল হৃদয় কলবত হইল হৃদয় কলবর্ত হইল হৃদয় হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো মুসলমান হুজুরি কলবে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো শরীয়তার তরিকতে হাকিকতার মারফতে শরীয়তার তরিকতে হাকিকতার মারফতে কেন কিন্তু শুধু মারফত কয় নাই সাইডটার কথা কইছে না শরীয়তার তরিকতে হাকিকতার মারফতে আবুল সরকার কয় সালাতে আবুল সরকার সালাতে আবুল সরকার কয় সালাতে মুমিনের মেরাজরে হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো আহমদ সুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরি কলবে